একটা অপারেশন, এক রাত। একটি দেশের প্রেসিডেন্ট ও তার স্ত্রী নিজের দেশেই আর নেই। ভেনিজুয়েলার ঘটনার পর যে নামটা সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে সেটি ডেল্টা ফোর্স। এই ফোর্স আসলে কি, কারা থাকেন এখানে, কিভাবে তৈরি হয় একজন ডেল্টা অপারেটর, আর কেনই বা বলা হয় ডেল্টা ফোর্স মানেই শেষ অপারেশন? আজ আমরা যাব সেই জায়গায় যেখানে সাধারণ সেনা পৌঁছতেই পারেন না। প্রিয় দর্শক, আপনারা দেখছেন প্রথম কলকাতার সম্পাদকের চোখ নিয়ে, সঙ্গে আমি সুব্রত আচার্য। চলুন তাহলে আজকের এই বিশ্লেষণ শুরু করা যাক। ডেল্টা ফোর্সের অফিসিয়াল নাম ফার্স্ট স্পেশাল ফোর্স অপারেশনাল ডিটাচমেন্ট বা ডেল্টা। এটি সরাসরি কাজ করে মার্কিন প্রতিরক্ষা দপ্তরের সবচেয়ে গোপন কাঠামোর অধীনে। এটি ইউএস আর্মির ইউনিট, কিন্তু সাধারণ সেনা কাঠামোর বাইরে। অধিকাংশ সময় কাজ করে অত্যন্ত গোপনে, অত্যন্ত নিবিড় পর্যবেক্ষণের মাধ্যমে। ডেল্টা ফোর্সের কাজ মূলত হাই ভ্যালু টার্গেট ধরা বা হত্যা করা, রাষ্ট্রপ্রধান বা জঙ্গি নেতাকে তুলে আনা, জিম্মি উদ্ধার, গোপন রাষ্ট্রীয় অভিযান। কেন ডেল্টা ফোর্স এত শক্তিশালী? কারণ একটাই, এরা সেরার থেকে সেরা। ডেল্টা ফোর্সে সরাসরি কেউ আবেদন করতেই পারেন না, আগে থেকে হতেই হবে এলিট সেনা। বহু যুদ্ধের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে, আর সঙ্গে মানসিকভাবে থাকতে হবে অটল, দৃঢ় এবং অত্যন্ত সাহসী। আর এই ইউনিটের দর্শনও খুব পরিষ্কার, কোয়াইট প্রফেশনাল। কাজ হবে নিখুঁত, কিন্তু কৃতিত্ব কেউ নেবে না। ডেল্টা ফোর্সের সিলেকশনকে বলা হয় সবচেয়ে নিষ্ঠুর নির্বাচন প্রক্রিয়া। এতে থাকে দীর্ঘ দূরত্বে হাঁটা, পাহাড়, জঙ্গল, মরুভূমি একা চলা, কোনো সময়সীমা জানানো হয় না, কোনো উৎসাহ দেওয়া হয় না। উদ্দেশ্য একটাই, মানুষ ভাঙবে, শুধু যাদের ভাঙা যায় না কেবল তারাই থাকবে। আর অংশগ্রহণের মধ্যে নির্বাচিত হন মাত্র 10 থেকে 15% সেনাবাহিনীর সদস্যরাই। ট্রেনিং এখানেই সবচেয়ে বড় রহস্য, যেখানে পুরো মানুষটি বদলে যায়। ডেল্টা ফোর্সের ট্রেনিং এর কিছু অংশ আপনাদের সামনে তুলে ধরলে আপনারাও বিস্মিত হবেন। যেমন শহরের ভেতর যুদ্ধ করা, বিমান, জাহাজ, সাবমেরিন থেকে হামলা চালানো, ভাষা ও সংস্কৃতি শেখা, ছদ্মবেশে মিশে যাওয়ার কৌশল এবং একা কাজ করার দক্ষতা। অনেক সময় অপারেটররা সাধারণ নাগরিকদের মতোই থাকেন, কেউ বুঝতেও পারেন না এ একজন মার্কিন ডেল্টা ফোর্সের অপারেটর। প্রশ্ন আসে, ডেল্টা ফোর্সের অপারেটরদের সুযোগ সুবিধা বা বেতন কাঠামোই বা কিভাবে নির্ধারণ করা হয়, বা কতই বেতন পান তারা? এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়, ডেল্টা ফোর্সের বেতন পুরোপুরি প্রকাশ্য নয়, তবে যুক্তরাষ্ট্রের সেনা কাঠামো অনুযায়ী বেসিক মিলিটারি স্যালারি পেমেন্ট, স্পেশাল ডিউটি পে, হ্যাজার্ড পেমেন্ট এবং ক্লাসিফাইড মিশন অ্যালাওয়েন্স সব মিলিয়ে মাসিক ন্যূনতম $15,000, এবং সেটি অবশ্যই তার পদবীর ওপর নির্ভর করে। কিন্তু ডেল্টা অপারেটররা বলেন, টাকা এখানে মূল প্রেরণা নয়, দেশই তাদের কাছে অগ্রাধিকারে থাকে। কতদিন চাকরি করেন এই ডেল্টা অপারেটররা? ডেল্টা ফোর্সে কোনো নির্দিষ্ট মেয়াদ সময়সীমা নেই। যতদিন ফিট ততদিনই কার্যকর, ততদিনই থাকা সম্ভব। অনেকে তো 40 থেকে 45 বছর পর্যন্ত এই অপারেশনালের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে থাকেন। কোন কোন যুদ্ধে ডেল্টা ফোর্স অংশ নিয়েছিল? ডেল্টা ফোর্সের নাম অফিসিয়ালি খুব কমই আসে, তবুও ইতিহাস বলছে 1980 সালে ইরানে অপারেশন ঈগল ক্লু, এবং 1993 সালে সোমালিয়ায় ব্ল্যাক ইন ডাউন, এবং আফগানিস্তানে তালেবান ও আল কায়েদার অভিযান, এবং ইরাকে সাদ্দাম হোসেনকে অনুসন্ধান করে তুলে আনা, এবং অবশ্যই সিরিয়ায় ISIS এর নেতৃত্বকে ধ্বংস করার জন্য এই ডেল্টা ফোর্সকে কাজে লাগানো হয়েছিল। এছাড়াও অনেক অভিযান ডেল্টা ফোর্স পরিচালনা করে, যা গোপন রাখা হয়। এই ফোর্স সম্পর্কে কেন এত গোপনীয়তা? ডেল্টা ফোর্সের নীতি কোনো ইউনিফর্ম বাধ্যতামূলক নয়, কোনো নাম ফলকও নয়। পরিবারও অনেক সময় জানেন না কোথায় তারা কাজ করছেন, কারণ আজকের মিশন সফল হলে আগামীকালের দরজা খোলা থাকবে, আর মিশন বিফল হলে দরজা বন্ধ হয়ে যাবে। প্রিয় দর্শক, সম্পাদকের চোখে শেষ কথাগুলো এভাবেই বলবো, ডেল্টা ফোর্স কোনো সিনেমার সাধারণ গল্প নয়, এটা যুক্তরাষ্ট্রের শেষ সবচেয়ে কঠিন এবং ভয়ঙ্কর অস্ত্র। ভেনিজুয়েলার ঘটনার পর এই ইউনিট নিয়ে গোটা পৃথিবী জুড়ে আলোচনার সমালোচনার কারণ এখানে ভুলের জায়গা নেই। ব্যর্থতা মানেই কূটনৈতিক ভূমিকম্প,
আর তাই প্রশ্ন উঠেছে, এই শক্তি কি শুধু নিরাপত্তার জন্য নাকি বিশ্ব রাজনীতিতে ভয় দেখানোর অস্ত্র? আর এই প্রশ্নের উত্তর ভবিষ্যতে দেখাবে। প্রিয় দর্শক, সম্পাদকের চোখ এখানেই ইতি টানছে। আবার দেখা হবে নতুন কোনো প্রসঙ্গ নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাই নিরাপদে থাকুন। নমস্কার।